আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী। সাতচুরি জাতীয় উদ্যান এলাকায় এক ডাকাতির ঘটনায় তরুণ তরুণীর উপর হামলা, নির্দোষ রাসেলকে ফাঁসানোর অপচেষ্টা ব্যর্থ, ডাকাতি ও মাদক চক্রে জড়িত হৃদয় ও জুয়েল চিহ্নিত। হবিগঞ্জের সাতচুরি জাতীয় উদ্যান সংলগ্ন তেলিয়াপাড়া ২০ নম্বর এলাকায় ন্যাক্কারজনক এক ঘটনা সংঘটিত হয়েছে। বিবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শামিউল মিয়া ও তার সঙ্গে আসা এক তরুণীর ওপর হামলা ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে স্থানীয় একজন নির্দোষ যুবক রাসেল মিয়াকে জড়িয়ে ফাঁসানোর অপচেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শামিউল মিয়া তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে জানান, রাসেল মিয়া ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন, বরং তিনি দুইজন প্রকৃত দুষ্কৃতকারীকে শনাক্ত করেন। ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের কুখ্যাত মাদক সম্রাট রায়হান মিয়ার ছেলে হৃদয় ও তার চাচাতো ভাই জুয়েল। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে জিম্মি করে রেখেছে। রাসেল মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জানান, এই চক্র পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়ে তার সামাজিক ও ব্যক্তিগত মান সম্মান পূর্ণ করতে চেয়েছে। তিনি লিখেছেন, হৃদয় ও জুয়েল একাধিক মূল্যবান মোটরসাইকেলের মালিক। প্রতিটি বাইকের দাম ৫ থেকে ৭ লাখ টাকা। তাদের আয় মূলত মাদক ও ডাকাতির মাধ্যমে। তারা এলাকার যুব সমাজকে ধ্বংস করে ফেলেছে, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায় না, কারণ হৃদয়ের বোন ও বোন জামাই পুলিশে চাকরি করে, যার কারণে তারা প্রায়শই আইনের হাত থেকে রক্ষা পেয়ে যায়। রাসেল আরও বলেন, আমি আজ এই ঘটনার সত্য তুলে ধরলাম, জানি না এর পরিণাম আমার কি হবে। যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে এর জন্য সম্পূর্ণ দায়ভার থাকবে মাদক সম্রাট হৃদয় ও তার পরিবারের উপর। এই ঘটনায় এখনও মামলা হয়নি, অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু তদন্ত হবে তো। এই মাদক চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে প্রশাসন, নাকি পুলিশের আত্মীয় হওয়ার সুযোগে এই নাটকের পরিচালকরা থাকবে সবসময় ধরাছোঁয়ার বাহিরে? তিনি প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, এই চক্রকে আইনের আওতায় আনুন, যুব সমাজকে বাঁচান,